বাসাটা আমার শিখতেই হবে, আয়ত্ত করতেই হবে। তো যাই হোক, এক পর্যায়ে আমি এখানে ওই পাশে একটা মাঠ ছিল, মাঠটা যদি এখন গাছ গাছটায় ভরে গেছে, এটা অনেক আগের কথা, যখন আমি প্রথম আর কি বাঁশি ট্রাই করতেছিলাম। তারপরে হচ্ছে আমি এখানে আইসা বাঁশি বাজাতাম, এখানে এই যে গাছের নিচে বসে বসে তারপর বাঁশি বাজাতাম। তো হঠাৎ একদিন দুপুরবেলা, মেবি হ্যাঁ দুপুরবেলাই হবে, তো আমি চোখ বন্ধ করে বাঁশি বাজাইতেছি, মানে আরো ওইটা আরো 2-1 বছর পরের কাহিনী এটা, যখন মানে আমার হয়ে গেছে কিছুটা, মানে কিছুটা ভালো লাগে বাঁশি বাজালে। সমস্যা নাই, এটা হচ্ছে ওই যেটা আর কি বলতে চাচ্ছি সেটারই একটা নমুনা এটা, ওটা কোনো সমস্যা নাই। তো এটা আমি দেখবো, সমস্যা নেই, যেহেতু আমি এখানকার স্থানীয়, আপনারা ভয় পেয়েন না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা। তো তারপর একদিন দুপুরবেলা এখানে বসে বসে আমি বাঁশি বাজাতেছি, ঘন্টাখানিকের মতো বাজাচ্ছিলাম, তখন সোনার ময়না পাখি বাঁশির সুরটা যখন আমি তুলছি বাঁশিতে, চোখ বন্ধ করে বাজাইতেছি, হঠাৎ করে চোখটা যখন খুললাম, চোখ খোলার সাথে সাথে দেখি আমার পাশে অনেকগুলো সুন্দরী মেয়ে বসা। কিরে এতগুলো সুন্দরী মেয়ে, আমি তো একেবারে মানে ভয় পেয়ে গেছি, আতঙ্ক হয়ে গেছি ভয়ে, ঠিক আছে। হঠাৎ করে এই শুনশান এলাকা, কোনো মানুষজন আসে না এখানে, আর আমি এখানে বসে বাঁশি বাজালে মানে বাড়ির এলাকায়ও কেউ শোনে না। এমনিতেই তো আপনারা জানেন ভাই যে বাঁশির সুর অনেক দূরে যায়, কিন্তু সো আমার এই যে পরিবেশটা যেখানে আপনাদেরকে আজকে নিয়ে আসছি, তো এই জায়গাটা হচ্ছে এখান থেকে আপনি একটু অনুমান করে দেখেন যে কত দূর আমাদের বাড়ির এলাকা, কত দূর, আর একদম শুনশান এলাকায় কোথায় নিয়ে আসছে। তাছাড়া জায়গাটাও কিন্তু একদম ভয়ানক। হ্যাঁ, ভয়ানক জায়গা। যাই হোক, এটা আপনাদের কাছে ভয়ানক মনে হচ্ছে, বাট আমার কাছে কিছুই না, ছোটবেলা থেকে দেখতে দেখতে অভ্যস্ত তো আমি, আর এখানে বসে বাঁশি বাজাই আমি সব সময়। তো তখন মানে ওই যে মেয়েগুলো, সুন্দর সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে ভাই, বিশ্বাস করবেন না, আমি কিভাবে কসম করে বললে বিশ্বাস করবেন কিনা জানি না, যে এত সুন্দর মেয়ে আমার লাইফে আমি কখনো দেখি নাই। এত সুন্দর মেয়ে, আমি তো মোটামুটি এখন বাংলাদেশের সর্ব এলাকায় বাঁশি বাজাই, তো সেক্ষেত্রে এত জায়গায় ঘুরেছি, এত মেয়ে দেখেছি, কিন্তু ওই রকমের আমি ওইগুলোর কথা এখনো বলতে পারি না যে ওদের মতো এত সুন্দর মেয়ে মনে হয় না যে পৃথিবীর ওরা কারো। তো হঠাৎ করে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কারা, আপনারা কোথা থেকে এসেছেন? তো ওনারা বললো যে আমাদের তো এই পাশের এলাকা, আমরা পাশের এলাকা থেকে এসেছি, তুমি যখন তুমি বাঁশি থামালে কেন, তুমি বাঁশি বাজাও, মানে আমার কথা নিচ্ছে না ওনারা। তারপর আমি বলতেছি যে না, আপনারা আপনাদের পরিচয় দেন, ঠিক আছে। এখন আমি তো ভয় পেয়ে গেছি, আমি এখান থেকে ডাকচিক দিলেও তো কেউ আমাকে উদ্ধার করতে আসবে না, মেয়েগুলো যদি আমাকে মানুষের মতো একেবারে হুবহু মানুষ, ঠিক আছে। তো আগে তো টুকটাক তো গল্প শুনেছি বা ভিডিওতে বা টিভিতে দেখেছি যে পরী নামক কিছু আছে, বা পরী টরি এরকম কিছু। তো বাঁশির সুরে পরী আসে, দাদার কাছে গল্প শুনতাম, দাদার সুরেও নাকি কোনো এক সময় পরীরা আসতো। সো এরকমের তোমার দাদাও বাঁশি থাম আস্তে, এখান থেকে মেহমান আছে, মেহমান এখান থেকে কিন্তু ভাই পড়ছে এখানে, দেখছেন কত বড়, কিন্তু কি পড়ছে বোঝা যায় না, ঝরঝর করে শব্দ, কিন্তু কি পড়ছে সেটা বোঝা যায় না, কিচ্ছু নাই। আচ্ছা সমস্যা নেই, এটা ওরাই হয়তো বা সময় হয়ে গেছে তো ভাই, মানে আমি প্রতিদিন হচ্ছে ওই, তারপর থেকে আমি ঘটনাটা বলি, কন্টিনিউ করি ওটা। তো তারপর এক পর্যায়ে মানে আমি ওনাদেরকে বলতে বলতে, না হলে আমি বাঁশি বাজাবো না, আপনারা কারা সত্যি করে পরিচয় দেন। তারপর বলছে তুমি যদি না বাজাও তাহলে কিন্তু আমাদের খারাপ লাগবে, আমরা অনেক দূর থেকে এসেছি, কেন তুমি বাঁশি বাজানো বন্ধ করবো এখন? তারপরে আমি জিজ্ঞাসা করলাম কত দূর থেকে এসেছেন, আপনারা কি পার্শ্ববর্তী জেলা থেকে এসেছেন? মানে আমার ধারণা মতে, তখন তো একটু ছোট ছিলাম, যে পার্শ্ববর্তী জেলায় তো অনেক দূর। এদিকটা কিন্তু একদম, কিন্তু বিশেষ একটা দেখছেন এদিকে কিচ্ছু নাই, যে কি পড়লো সেটা নাই, আর পরে কিন্তু একদম গাছ দিয়ে, মানে উপর দিয়ে পড়ার পর ভাই কিছুই দেখা যায় না। ঠিক আছে, যাই হোক, তারপরে ওটা সমস্যা, তোমরা এটা তোমরা ওদের একটা খেলা, কাজ ওদের করো, খেলা। তোমরা এই ক্যামেরাটা নিয়ে চারদিকটা একটু ঘুরে দেখো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো এই সেকেন্ড ক্যামেরার ভিডিওটা কিন্তু আমরা লাইভ চ্যানেলে দেখতে পাবেন। তো তারপরের ঘটনা কি? তারপরে হচ্ছে ওনারা এক পর্যায়ে বললেন যে আমরা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তোমার কাছে এসেছি। এত দূর থেকে আপনাদের কারা? এক পর্যায়ে বললেন যে আমরা পরিস্থান থেকে এসেছি, আমরা পড়ি, ঠিক আছে। তখন তো আর আমার বুঝতে বাকি রইল না, প্লাস আমি প্রচুর পরিমাণে দেখতে থাকবো, বাঁশি থামাইও না, তাহলে সমস্যা হয়ে যাবে। তো আমি চিন্তা করলাম যে ভয়ে ভয়ে যে যদি সমস্যা করে ফেলে, যেহেতু ওনারা অনেকজন, তো এক পর্যায়ে আমি বাঁশি বাজাইতেছি চোখ বন্ধ করে বাজাতে সেই দুপুর থেকে রাত হয়ে গেছে, রাত 10টার মতো বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে চারদিক। তখন তো আমি আরো ভয়ে ভয়ে, তারপরে আমাকে এরকম বললো যে এদিকটা কি যেন মারছে, মানে উপর দিয়ে কি যেন পড়লো। হ্যাঁ,
বিষয়টা দেখছেন? সামনে কি যাওয়া যায়? ওই পেজ দিয়ে দেখুন, জানেন তো? ওইটা এখন আর কোনো বিষয় না, কিন্তু সেই প্রথম আমলের কথা কিছু নেই। দেখেন ভাই, এইখানে ক্যামেরা লাগানো, দেখুন গায়ে লোক তো এক পর্যায়ে কি করলো, ওনারা বললো যে অনেক ভালো বাজিয়েছো বা আমাদের মন লেগেছে, তোমরা সাবধান সাবধান সুমন। তো তারপর থেকে ওনাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে পরিবেশের সাথে। এরপর থেকে আমি যখনই এখানে এসে বাসি হয়ে এই এখানে কিন্তু উপর থেকে কি যেন পড়ে, কিন্তু কি পড়ে সেটা দেখা যায় না। আমি বাসা থেকে বেরোলি ওরা, মানে যেটা ওরা টের পায় যে আমি আজকে বেরোইছি, ওরাও প্রস্তুতি নিয়ে তারপরে এই! এখানে চলে আসে। আচ্ছা আপনি যদি এখন বাঁশি বাজান, তারা কি সবাই মানে মানে শান্ত হবে বা তারা আসবে এরকমের কিছু? এই ভাই জিনিসটা ফলো করছেন? পুরো শুধু শুধু গাছ। টোটালে কোনো বাতাস নেই কোথাও, দেখছেন? কিন্তু এই গাছ, ওরা আসছে এই গাছে পড়েছে নিশ্চয়ই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল্লাহু। কেউ কি আছেন? ওরা শান্ত হবে না। এই কাকা দেখি এদিকে আসেন। বিষয়টা কিন্তু গাছের মাথাটা একদম ভয়ানক, খুব ভয়ানক। গাছটা মনে হচ্ছিল ভাঙে পড়বে এরকমের একটা অবস্থা। তারপর তোমার যে ঘটনা তুমি সংক্ষিপ্তভাবে বললা, হ্যাঁ, সংক্ষিপ্তভাবেই বলেছি এটা, ঠিক আছে? দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অবশ্যই ওরা চলে আসছে, আমারও এখন ভয় ভয় লাগছে। ওরা আসলে বেশি মানুষজন নিয়ে যদি আমি যদি কখনো আসি, আরেকবার দুইটা লোক নিয়ে আসছিলাম এখানে বসে, ওরাও শুনতে পেয়েছিল। তো তখন ওদের অবস্থা খুব বেহাল হয়ে গেছে, ওদের হাসপাতাল পর্যন্ত নেওয়া লাগছে। এই জায়গায় আসার পরে আমি অনেক মানে রিকোয়েস্ট করার পরে ওরা হচ্ছে সাবধানে যে এখানে যদি এই! এই জায়গায় কি যেন একটা আওয়াজ আসলো। লাই লাই লাই। ভাড়া গাড়ি কিন্তু কিন্তু এই জায়গাটা দেখেন গাছ ভাই, কাকা, ক্যামেরাটা গাছটা কত বড় মোটা গাছ, এটা দেখেন, এখানে দেখেন একদম ভয়ানক। ভাঙে ফেলানোর অবস্থা। দেখেন ওরা ওরা চলে আসছে আমার এই এই পুরো শব্দ। নুপুরের শব্দ এদিক থেকে। তুমি এই পাশে আসো, একটু বাঁশির সুর। একটু বাঁশির সুর দেন তো, আমরা একটু এই পাশে আসো। আমরা একটু দেখতে চাই। যারা এখানে ভিডিও দেখতেছেন, ঠিক আছে, সবার কাছে বলার ভিডিওটা লাইক দেন। আজকে কিন্তু পুরো অন্য রকমের একটা ভিডিও, তো সবার কাছে বলার সবাই ভিডিওতে লাইক দিবেন। দেখি ওরা এসেছে। আজকে আপনারা দেখবেন, সচক্ষে দেখবেন, পরীদেরকে আজকে আপনারা সচক্ষে দেখতে পারবেন। জানি না আপনারা ওইভাবে ওদের চেহারা দেখতে পারবেন কিনা, বাট আমি ওদের চেহারা দেখতে পারি। আপনারা দেখতে পারবেন কিনা চেহারা জানি না, তবে ওদের যে আসার যে গতিটা সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। যদি কোথাও যাই না, দূরে গেলে সমস্যা হতে পারে। ভালো একটা সুর দাও, ঠিক আছে? ওরা আছে, আমি হারমোনিয়াম পাচ্ছি, গান বাজাই, তারপরে এত রাতে কিনে এই এদিক থেকে কি যেন নুপুরের শব্দ, নুপুরের শব্দ। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ এদিক থেকে চুপ চুপ চুপ, তোমরা ভয় পেও না। চুপ। ওরা এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ এই নুপুরের শব্দ, নুপুরের শব্দ।
এই! এই! তুমি একটু বাসি সুন্দর তো চুলকানো কি কমছে? সাবধান। চুপ দাঁড়াও সাইলেন্ট চুলকায়। আমার কষ্ট হইতেছে। পুরো শরীরটা মনে হয় পুরো শরীরটা মনে হয় জ্বলতেছে পুরো শরীরটা মনে হয় জ্বলতেছে গাছের উপরে কিন্তু মাথা দেখি না কোনো একটা বডির মতো তুই থামেন তো। নাই 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 ফিনিশ ফিনিশ। ভ্যানিশ হয়ে গেছে। আমার ভয় লাগতেছে প্রচন্ড। এই গাছে গাছ ঝুনঝুনির পশম আওয়াজ, একদম। ঝুনঝুনি। এই কাকা কাকা ওরা আসছে ওই আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই যে হ্যাঁ। ওই যে পরীর যে মেজো মেজো মেয়েটা যে এই ওই যে ওই যে একদম সেম সেম নুপুরের শব্দ। ওই যে মেজো মেয়েটা আসছে ওই দেখুন কত সুন্দর চেহারা মানে ওর চেহারা দেখলে দুনিয়ার সবকিছু ভুলে যাওয়া লাগে মানে দেখতে একদম পাচ্ছেন আপনারা চেহারাটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেস দেখতে পাচ্ছি না আপনারা আমরা চেহারা কিছু দেখতে একটা পাচ্ছেন? আলোর মতো কিছু দেখতে না। পাচ্ছি ওখানে। ওই যে আপনারা এই নিচে পড়ে ওই গেছে। যে ও গাছ থেকে লাফ দিয়ে নিচে পড়লো নিচে পড়ে বসে বসে হাসতেছে যে ওরা কারা ওরা কারা ওরা কিন্তু মেহমান ওরা মেহমান কাকা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সেম মানে একদম মেয়েরা বুঝে হাইতে তার নুপুরের শব্দ বারবার আমরা কিন্তু ওই আপনি ফলো জায়গাটা যাই করছেন। দেখি ওখানে আচ্ছা কি আপনারা কি আছে। দেখতে পাচ্ছেন না হ্যাঁ ওর চেহারাটা? আমরা আমরা তো ফেস দেখতে কত face দেখতে সুন্দর, পাচ্ছি কত না। চমৎকার। কি যেন একটা গন্ধ ছুটছে। এরকম কত চমৎকার একটা সুঘ্রাণ দেখছেন ঘ্রাণটা পাচ্ছেন আপনারা এরকম সুঘ্রাণ কিন্তু আমার মনে হয় না যে পৃথিবীতে অন্য কোনো কিছুতে আছে এটা হচ্ছে অদ্ভুত রকমের গন্ধ। হ্যাঁ অদ্ভুত অদ্ভুত প্রথমে আমারও মনে হয় কিন্তু বিষয়টা খেয়াল করেন কাকা এই গাছটার দিকে হ্যাঁ গাছটা কেমন জানি অদ্ভুত। এইটা নি কি আমাকে আসলে আজকের যে ঘটনা সেগুলো কিন্তু আলাদা আজকের ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য ভিডিও সেন্টারের সাথে থাকেন
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। হ্যাঁ, আজকের ফাঁকে থেকে যেরকমের আমি একটা জিনিস দেখাই, এই যে চাঁদের আলোটা দেখা যায় না, চাঁদের আলোটা হালকা করে দেখা যাচ্ছে, এই যে সেম কিন্তু এই রকমের জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তখন। হ্যাঁ, এই যে চাঁদের আলোটাই গাছের ফাঁকা থেকে দেখা যায়। হ্যাঁ, এটা কিন্তু ভাঙে তুলে তুলে আসতেছে। আপনি তো বাসি সুর দেন না, বাসি সুর দেন। ভেঙে পড়ছে এই গাছটা দেখেন কাকা, একদম সেম ভয়ানক। হ্যাঁ, এই পেজটা তো সরো, অন্য জায়গায় সরো। আসলে হচ্ছে কি ভাই আমি বলি নিতেছে। হ্যাঁ, আমি বলি আপনাকে, হ্যাঁ, ওরা হচ্ছে এই যে চাঁদটা এখন রাত কিন্তু অনেকটা বেজে গেছে, রাত প্রায় 2টা 2:30 বেজে গেছে, রাত্র 2:30 2:40 বাজে, 2:40 বেজে গেছে। হ্যাঁ। এই টাইমটা হচ্ছে ওরা আর কিছু ভালো লাগে না ওদের, শুধু বাঁশির সুর শোনার জন্য। একটা- আমি প্রতিদিন হচ্ছে এখানে এসে ওদের বাঁশি একটা শোনাই। জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আজকে হয়তো এতক্ষণ বিরক্ত কিন্তু- হচ্ছে ওরা। না, এতক্ষণ কিন্তু এরকম এনভায়রনমেন্ট ছিল না। উপরে মনে হচ্ছে যে সব গাছপালা ভাঙিয়ে পড়ছে। টোটালি কোনো বাতাস নাই কিন্তু কোথাও, একটা জিনিস খেয়াল করছেন না? আমাদের আশেপাশে একটা গাছের পাতা লড়তেছে না, আর উপরে উপরে টর্চ মারতে এই দিকটাতে ছিল। এই একদম দেখছেন গাছের ইয়ে কোন লড়ে, কোনো বাতাস নেই। আপনি একটা জিনিস ফলো, এই যে গাছটা হঠাৎ করে একটা শুয়ে দমকা পড়তেছে বাতাস বুঝে। আসছে। কিন্তু এই উপরেরটা দেখেন কোনো একটা পাতা লড়ে না। আর বিষয়টা দেখেন, আমাদের শরীর কিন্তু ঘামানো, পুরো শরীর ঘাইমে গেছে একদম। আমি তো অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা আপনি যদি জায়গায় যাই আরেকটু দেখার ট্রাই করি নাকি? আচ্ছা এই সামনের দিকে যেতে পারেন, ওরা ওদিকে না, এই পাশে যাই। এইদিকে এদিকে, আচ্ছা চলেন। এই দিকটা ভয়ানক একদম। ওরা আছে আশেপাশেই আছে। আমাদের কিন্তু আক্রমণ করতে অলমোস্ট রহমানরা কিন্তু আমার আক্রমণ করতে। আমার কিছু আপনারা আজকে অনেক কিছু মানে ফেস করতে হবে আপনাদের, কোনো ভয় পাবেন না। ইনশাআল্লাহ আর ঠিক আছে? আমাদের ভয় নাই, কারণ আমাদের এই আমার শরীর যেন কেমন জানি, আমার শরীরটা কেমন জানি ভার হয়ে যাইতেছে। আমার থেকে আপনারা কেউ আলাদা হবে না, তাহলে কিন্তু জায়গায় নিয়ে যাবে আপনাদের, নিয়ে গাছের আরো একবার হচ্ছে এই, এদিকটা আরো দুইজনকে আনছিলাম, ওরা হচ্ছে আমাদের মনে হয় যেতে বলছে। গাছের মাথায় বাজাই রাখছিল। আমার মনে হয়, চোখ বন্ধ করে বাঁশি বাজায়, এরা হচ্ছে আজকে দুইটা দেখতেছিল, হঠাৎ করে ওদেরকে নিয়ে গেছে। আমার মনে হয় সে যদি কোনো কোথাও বৈশা বাঁশিটা বাজাবা, হ্যাঁ বসি, তোমার জন্য বেস্ট এই যে এখানে বসেই তো প্রায় বাজায়, আর ওরা হচ্ছে এসে শুনে। আমার মনে হয় যদি সে একা আসে তাইলে মনে হয় কোনো আক্রমণ করে না। না না না, আমি একা আসলে কখনোই আক্রমণ করে না। এরা হচ্ছে আমি এখানে বসে বাঁশি বাজালে তার পাশে ওরা হচ্ছে, এখন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটাকুটি বা এরকমের অন্য অন্য কিছু, কিন্তু তখন হচ্ছে ওরা আলিশান চেয়ার ওই রকমের করে বসে, আমিও ওতেই বসা থাকি। আজকে আপনারা আসছেন হয়তো এই জন্য মনে হয় ওই ইয়েটা হবে না। এই, কাকা, এই, চোখ জ্বলে কাকা, ওদিকে। বোঝার চেষ্টা করে আসলে সুন্দর। এই, এই ওনার ছোট মেয়েটা দেখেন, পরের ছোট মেয়েটাই, এই দেখেন এই ছোট মেয়েটা, এই যে ওর গায়ে এই, এসে লাগছে। বিষয়টা দেখছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন এটাকে? আল্লাহ আল্লাহু কোথায় আকবার। দেখতে পাচ্ছেন? এই যে পরের ছোট মেয়ে ওকে জড়াই ধরে দাঁড়িয়ে আছে, এই যে ভাইয়াটাকে জড়াই ধরে পরের প্রজাপতি দেখতে আমার পাচ্ছি। ভয় লাগতেছে, এই যে পরের আমার ছোট প্রচন্ড মেয়েটা, ভয় লাগতেছে। এই যে ওর নাম হচ্ছে আপনার ঝিনুক, এই যে ঝিনুক নামে চিনি আমি ওকে। টাচ করো না। টাচ করেন না, ওরা হচ্ছে ঝিনুক নামে আমি ওরে চিনি। আচ্ছা হাসতেছে ও, আমাকে বলতেছে এই ছেলেটা কে, মেহমান, ও মেহমান, ওকে কিছু বলো না। হ্যাঁ আমার ভয় লাগতেছে, ও তো আমার এই দেখেন আমাদের ও চিনে না, হাতে চিনে- পুরো ই এ করে দিছে। ভাই চিনে না ওরে, এই জন্য ওরে নাকি তখন ওই নাকি জায়গায় নিয়ে ওখানে ইয়ে করছিল। ঠিক আছে, এখন হচ্ছে ওরে ইয়া দিতেছে যে না কোনো সমস্যা হবে না, শরীরের কোনো সমস্যা হবে না, এটা বলতেছে আমাকে। এই, এই, এখানে মনে হলো এই যে ওর বোনেরা, ওর বোনেরা আমার ভয় লাগতেছে। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা মানুষ কতটুকু ভয় এই, পেলে তার শরীরে কাকা, কাটা দিয়ে ওটা গুসবাম্প দেয়, এটা তো বুঝেনি আমরা আসলে কেমন ফিল করতেছে এখানে, ওরা কি ফিল করতেছে। আর এই, এদিকে, কাকা, কাকা, ওর বোনেরা ওই সাইলেন্ট হয়। এই পরের ছোট মেয়েটা এখানে চলে আসছে তো। এই, নাই, ফিনিশ। সরো, এই পাশে সরো, এই পাশে সরো। ওইটা কি চলে গেছে? হ্যাঁ, এটা চলে গেছে। ও চলে গেছে, এটা ওর চলে বোনেরা গেছে। বোনেরা আমার ভয় ভাই লাগতেছে। ভাই আপনার পিছনে আমার ফার্স্ট টাইম আমার গাছে নিয়ে রাখছে, আমার একদম চলে আসছে, মানে ভয় লাগতেছে। না না আমাকে বলছে তো ও, আপনারা শুনেন নাই এই, মনে হয়। এই, এই গাছটার গোড়া মনে হচ্ছে, দিকে দেখো তো। হ্যাঁ ওর বোনেরা আমি জানি তো, প্রতিদিন আসে। এই ছোট মেয়েটা হচ্ছে একটু দুষ্টু টাইপের, তো ও হচ্ছে অন্য ছেলে দেখছে ওরে, এই জন্য হয়তো বা নিয়ে
আগেই বলছি আমার কাছ থেকে যাইতে বারণ করছি, দেখছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। দেখো তো এটা কি ঘটলো, হ্যাঁ? বিসমিল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পরের বড় মেয়েটাকে ইয়াকা দেখছিলাম নাবুদু আমি ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে। পরের বড় মেয়েটা অনেক রাগী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে তো আমারও মানতেছে না। বুঝলাম না কিছু। আল্লাহু আকবার। টর্চ মারো। ও ডাইরেক্ট এখানে আগুনের মতো চোখ দুটো জ্বলতেছিল। কো আল্লাহু আকবার। এটা কি? এই গাছটা কিন্তু ভয়ানক কাকা। আল্লাহু আকবার। আস্তে, সাবধান 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 নাজমুল সাবধান। আল্লাহু আকবার। ভাঙা পড়ছে। আমরা তোমার কোনো ক্ষতি করব না। নিজেরই এখন ভয় লাগতেছে, আমার ভয়ে তো আল্লাহু আকবার। যেহেতু ওরা মানুষ না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহু আকবার। আমরা তোমার কোনো ক্ষতি করব না, আল্লাহ, তুমি আমাদের কোনো ক্ষতি করো না। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ। কাকা বিষয়টা দেখেন, ওই গাছটা একদম খুব ভয়ানক। হ্যাঁ, এই গাছটা কিন্তু একদম ভয়ানক। আমিও তো দেখতে পাচ্ছি না ওদের। আমরা কিন্তু কয়েকটা গাছ দেখতেছি খুব ভয়ানক। নাকি আমার ইয়া নিয়ে গেছে ওরা। আমার দম আটকে যাইতেছে। আর একটু বাঁশি বাজাও তো আমরা। এই, 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 আল্লাহু আকবার। আমি নিজেই তো ভয় এখান থেকে কাকা, এখান থেকে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। না বাজালে মনে হয় আল্লাহু আকবার। আজকে মনে হয় বাসি বাজিয়ে ওদের ঠান্ডা করতে এই, পারবো না। তারপর এই, একটু এই, দেখি। এই। আল্লাহু আকবার। পুরো একটা অন্যরকম এনভায়রনমেন্ট আছে এখানে। এই, রহমান, এই রহমান, ভাই, রহমান, 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 ভাই। এই রহমান। আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই ধরে এক জায়গায় বসো, 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 বসো। একটা সাইড করে বসো। ওনার ভিতরেও ভর করতে পারে বলা যায় না। হ্যাঁ? মানুষের ভিতরে কিন্তু ভর করে ওরা। আমি এখন দেখতে পাচ্ছি না। এরকম দেখতে পাচ্ছি না। কোথাও কোথাও দেখতে পাচ্ছি না। রহমান, আল্লাহ রে। আল্লাহ, আমি ড্যাম শিওর। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। সরো, সরো। আল্লাহ। দেখি এগুলো তুমি নাও রে, সুমন, তুমি এগুলো নাও। সবার কাছ থেকে নাও, ওর শরীরের অবস্থা ভালো না। আমি লাগাই দিই। ওরা হচ্ছে কি প্রতিদিন হচ্ছে আমার বাড়ির ভিতরে নাচে ওরা। তো আজকে নাচতে পারতেছে না, এই তোমরা আসছো এই জন্য হচ্ছে ওদের ওরা ওদের মূলত আক্রমণটাই আজকে এই জন্য। আজকে জানি না কতটা ভয়াবহতা এই সাবধান। মাথার উপরে। তবে তবে বিষয়টা কি কাকা জানেন, আমি যত লাইভ ভিডিও বানাইছি মানে এই রকমের পরিস্থিতি আমি কখনো দেখিনি। কিন্তু আজকে আমি রিয়েলি বাস্তব, হ্যাঁ, একদম রিয়েলি। মানে আমার আমার ভয় লাগতেছে প্রচুর। এই কাকা, এই যে একটা আলোর মতো কিছু দেখো। নাই, ভেনিস। এই কাকা, ওই আসবি। সাবধান, সরো, সরো, সরো। ওই ওই কাকা, ওদিকে যাই না, রহমান। তুমি ওরে ওরে রহমানের ধরো একটা সাইডে বসো। আমি আমার আমার মোটামুটি ঠিক আছে, আমি চলতে পারবো, কিন্তু আমার শরীর একদম হালকা হয়ে গেছে।
কিন্তু সবাই সাথে আপনারা আরো সাথে থাকবেন। কারিশমা দেখতে পারবেন, এখানে আপনারা দাঁড়ান, আমি বাঁশি বাজাই, ওরা নাচবে, আমি বাঁশি বাজালে ওরা নাচে, আপনারা দেখতে পারবেন। হয়তো বা আপনারা আগুন রূপেও দেখতে পারেন, আলো রূপেও দেখতে পারেন, কিন্তু ওরা আসে, কিন্তু আমি স্পষ্টভাবে দেখতে পাই ওদেরকে। বুঝে ওরা আসছে, ওরা সাত বোন দাঁড়াইছে, নাচবে। আমার গলা ভেঙে গেছে কেন? আমি যতক্ষণ বাঁশি বাজাবো ওই দেখেন ওরা এখন নাচবে। আমার গলা কিন্তু রহমান একদম ভাই ভেঙে ওরা গেছে। এখন নাচবে, বুঝছেন, ওরা এখন নাচবে, এই জন্য নাচার জন্য রেডি হয়েছে ওরা। নুপুরের শব্দ শুনতে পারবেন আপনারা হয়তো বা, কিন্তু আপনারা ওদের চেহারা দেখতে পারবেন না, ওদের নাচ উপভোগ করতে পারবেন না, হয়তো বা দূর থেকে হয়তো বা আক্রমণ করতে পারে। আমরা মনে হয় এইদিকে আর ভিতরে ঢুকি। ভিতরে বলতে আমরা এদিক থেকে মুভ করতে হবে। হ্যাঁ অনেক সময় এখানে তুমি বুঝতেছো কি করতেছো। আমরা এদিক থেকে মুখ করি। আমরা যেদিক থেকে বের হচ্ছি ওদিক থেকে মুভ করি। আর ওয়েট করো, দেখি কি এই কাকা, নাচার শব্দ, নাচার শব্দ মুকুর পরে নাচতেছে। সেম। হ্যাঁ। ভাই কথার সাথে সেম কিন্তু। হ্যাঁ ভাই একটুখানি থামবেন। এই, শুনুন ভাই। আচ্ছা। এই কাকা, লাগ, ক্যামেরা। ক্যামেরা। দেখতে পাচ্ছেন কিছু? নাচে নাচে। নাই। কাকা, কাকা তুমি সাবধান। ওরা নাচতেছে, ওদেরকে ডিস্টার্ব করা যাবে না, আপনারা সাবধানে যান। কিন্তু একটা জিনিস খেয়াল করেন কাকা, মানে আমি কাঁটার ভিতর দিয়ে হাইতেছি না, মানে আমি কোনো ব্যথা পাইতেছি না। তুমি পাশে আছো, ওই তুমি ঠিক নেই এখন। এটা এই কাকা নাচে সেম একদম মেয়ে মানুষের মতো নাচে। কাকা কাকা দেখছো বিষয়টা দেখছি, উড়ে গেছে গাছ থেকে, এক গাছে করে আরেক গাছে গেছে। একদম স্পষ্ট দেখি, অনেক লম্বা বড় নাচে, পাখা। নাচে। একদম সামনে। সাবধান। কাকা 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 এই কাকা ক্যামেরা সাইড যা, জুম জুম। কাকা এই ফিনিশ। নাই ফিনিশ। সাবধান। এই নাচ করতেছে। অনেক বিষাক্ত গাছপালা আছে এখানে, অনেক বিষাক্ত কাঁটাযুক্ত গাছ আছে, আপনারা একটু সাবধানে আসবেন। এই এই কাকা তুমি এই পাশে আসো, রহমান। রহমান, তুমি এই পাশে, ওরা এই রাগ পাশে। করতেছে, খুব রাগ করতেছে, তুমি এই পাশে কাটা দিকে ওরা নাচতে পারতেছে না, বাসি শূন্য হলে। পাশে আসো, পাশে আসো। বাজা 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 বাজা। কি হইতেছে এটা? আমি জিএসকে বুঝতে পারছি না কি বাজা বাজা বাজি বাজা বাজা ওর সাথে বাজি বাজা। আপনাদেরকে চলে যাওয়ার কথা বলছিল বারবার, আপনারা কেন চলে গেলেন না বলেন তো? বাজি বাজা বলছি আপনারা চলে যান। বাজি বাজা এই যে আপনারা চলে গেলেন না ভাই, বাজি বাজা এখন ওর মাঝে আবার আসবে, এখন আপনারা বাজি বাজা এই বাজি বাজা। সুবহানাকে নিয়ে তুমি না জানি। আল্লাহু আকবার। কি হচ্ছে? আমি কিছুই বুঝতেছি না। আস্তাগফিরুল্লাহ। এই তুমি কি করতেছো? কি একটা অবস্থা। ভাই তুমি ওরে যাইতে বলো ভাই। আল্লাহ ভাই তুমি ওরে ভাই আপনারা চলে যান ভাই, এখন আমরা চলে যাব, তুমি আপনারা চলে যান, আপনারা চলে যান, আপনারা চলে যান। আশেপাশে সব ভেঙে নিতেছে। গেছে পূর্ণিমা গেছো? পূর্ণিমা গেছে চলে গেছে। পূর্ণিমা আসলে আবার পূর্ণিমা বারবার আপনাদের বলছি ভাই আপনারা চলে যান রে ভাই, আপনারা চলে যান ভাই, আপনারা চলে যান। ওই যে ওরা সংকেত দিতেছে, আপনারা চলে যান ভাই, ওরা সারা রাত আমার বাড়ি শুনবে। এখন এই রাত কটা বাজে গেছে ভাই?
বর্তমানের পরিস্থিতি। 4:30 রাত 4:30 বেজে গেছে ভাই। রাত 4:30 ভাই আপনাদের সেই কখন থেকে বলছি আপনারা চলে যান ভাই, আপনারা চলে যান ভাই। ওরে ধরো ওরে উঠো আস্তে সব কাটা কিন্তু এগুলা ওরে বাবারে ভাই রাত 4:30 বেজে গেছে ভাই, আপনারা এখন চলে যান ভাই, আপনারা পায়ে পড়ি ভাই। ভাই আমরা যাবো ঠিক আছে ভাই আপনারা চলে যান ভাই, আমার না হলে আমার নিজেরই সমস্যা হয়ে যাবে, আপনারা কোনো জান নিয়ে যেতে পারবেন না এখান থেকে।